আমি একদিন আগে এই বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে আমি এই ডাল দিয়ে একটা রেসিপি বানাবো। দেখো এর সঙ্গে আমি কি কি নিচ্ছি। এখানে আমি একটা মিক্সি নিয়েছি, ওর মধ্যে আমি এই ডালগুলো দিয়ে দিচ্ছি। এই ডালটা পরিষ্কার করে ধোয়া। এই ডালের মধ্যে আমি 5টা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, একটু আদা দিয়ে দিচ্ছি আর কয়েকটা রসুন, একটু লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, একটু হিং দিয়ে দিচ্ছি, একটা ইনোর প্যাকেট দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে ফেটাবো, একটু কফি টাইপের করব। আমি এখানে খানিকটা লোটে মাছ নিয়েছি, এটা ওর সঙ্গেই আমি রান্না করব। দেখো কিভাবে করছি। আমি লবণটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিচ্ছি। আমার এটা জল ঝরানো ছিল, ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম। আমি এখানে 1 চামচ মতো মৌরি নিয়েছি, 1/2 চামচ মতো ধনে নিয়েছি, আর এইটা নিয়েছি ওই গোটা গরম মশলা অল্প কটা, আর একটা তেজপাতা। এটা আমি ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি জল বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। এটা আমি ব্রাশ করে নিলাম ভালো করে। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি। দেখো কেমন ফ্লপি হয়েছে। এটা আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। এবার আমি একটা ছুরি দিয়ে দেখছি, ছুরি গায়ে যদি লেগে থাকে তাহলে মনে করতে হবে আর একটু হবে। তো আমি দেখতে পাচ্ছি এই গরমেই আমার হয়ে যাবে। আমি নিয়ে ঠান্ডা করতে দেবো। এটা ঠান্ডা করার পরে এরকম হয়েছে দেখো। এবার এটাকে আমি উল্টে দিয়ে এবার পিস পিস করে কেটে নেব। উল্টে দিলাম, দেখো আমি এটাকে বরফির মতন করে কেটে নিচ্ছি। এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি এরকম কেটে নিচ্ছি, বরফির মতন করে কেটে নিচ্ছি। দেখো কাটার পরে আমার এরকম হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে ফেলবো। তোমরা না এগুলো চপের মতনও খেতে পারো, বা এরকম সিদ্ধ করেও খেয়ে নেওয়া যাবে। খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে খেতে। ভেজে নিচ্ছি। দেখো এরকম লাল করে করে ভাজবো আমি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো সোজা। এগুলো আমি নামিয়ে নিলাম। একটা আলু এরকম কুচিয়ে কুচিয়ে নিয়েছি, একটা আমি ভেজে নিচ্ছি। আলুটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি রান্নার জন্য কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি হিংটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। লঙ্কাটা আমার হয়ে গেছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা একটু নেড়ে নিচ্ছি, দিয়ে দিলাম। এবার একটু ভেজে নিচ্ছি। এখানে আমি একটু কসুরি মেথি দিচ্ছি, কারণ লোটে মাছ দিয়ে আমার ওই এটা মানে ডালের ওই ধোকাটা রান্না হবে, তো গন্ধটা যাতে না হয়। লোটে মাছের একটা গন্ধ থাকে, আর মেথি দিলে সেই গন্ধটা চলে যাবে। আমি পেঁয়াজটা আর বেশিক্ষণ ভাজবো না। এবারে আমি একটু টমেটোটা দিয়ে দেবো। আমি টমেটোর সঙ্গে একটু জলও দিয়ে দিলাম, কারণ মশলা বেড়েছে। এবার আমি একটু নেড়ে নিচ্ছিটা দিয়ে দিলাম, হলুদটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিচ্ছি। লঙ্কা গুঁড়োটা একটু দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিচ্ছি। জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, কারণ ধনে আমি ভেজে নিয়েছিলাম। এবার আমি একটু নেড়ে নিচ্ছি। মশলাটা আমার কষে গেছে। এবার
এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আমি ভাজা আলুগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। আলুটা দিলাম, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি গরম জলটা দেব। আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো, বেশি জল দেব না। তোমরা এইভাবে লোটে মাছ রান্না করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। আমার মনে হয় এর আগে কেউ এইভাবে আর লোটে মাছ রান্না করিনি। লোটে মাছগুলো এর ওপর দিয়ে দিচ্ছি। লোটে মাছটা দিয়েছি, দিয়ে না একটু ঢাকা দিয়ে রান্না করে নেব, কারণ এই মাছটা অনেক নরম, তো বেশিক্ষণ তো ফোটানো যাবে না। আমি বিউলির ডালের বরফিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি যে গুঁড়ো মশলাটা করেছিলাম সেই মশলাটা আমি এর ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ওপর দিয়ে গার্নিশের জন্য আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এর চেয়ে সুস্বাদু লোটে মাছ আমার মনে হয় আমার আগে আর কেউ রান্না করেনি। তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে ভীষণ খেতে টেস্টি, এর মতো টেস্টি মানে মনেই হচ্ছে না যে লোটে মাছ খাচ্ছি। এই লোটে মাছের রেসিপিটি খুব সুন্দর হয়েছে, গন্ধটা অসাধারণ বলার না। কারণ যে মৌরি, ধনে, গরম মশলা, তেজপাতার যে মিশ্রণ, তার যে একটা অসাধারণ গন্ধ, সেটা তোমরা এই রান্নাটা করলেই বুঝতে পারবে যে কত সুন্দর হয়েছে।